রদ্রিগো এক হতভাগার নাম, যার মূল্য নেই ক্লাব সহ জাতীয় দলেও। ক্লাব বিশ্বকাপে লাস্ট 3 ম্যাচে খেলেছে মাত্র 23 মিনিট। এতে স্পষ্ট পরিষ্কার কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় নেই রদ্রিগো। আসলে রদ্রিগো ছেলেটার কপাল খারাপ। গত বছর যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ, তখন রদ্রিগো কোনো বিশ্রাম ছাড়া একা লড়ে গেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। সে ছিল এক দুর্দান্ত অবিশ্বাস্য। তিনি যখন মার্সেল ইনজুরিতে 2 মাস মাঠের বাইরে ছিল, তখন কিন্তু এই হতভাগা রদ্রিগো একা পুরো অ্যাটাক লাইন সামলিয়েছে। এই রদ্রিগোকে আজ অবহেলা করছেন, এটা মানা যেত যদি তার পারফরমেন্স কোনো ঘাটতি থাকতো। আপনি তাকে খেলারই সুযোগ দিচ্ছেন না 3 মাস ধরে। জাবি আলোনসো আসার পরে গেম টাইম না পাওয়ার পরিষ্কার হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নয় রদ্রিগো। এই অবস্থায় উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আর্সেনালের সাথে অনেক দিন ধরেই একটা রিউমার রয়েছে। আমার মনে হয় রদ্রিগোর উচিত আর্সেনালে মুভ করা। নিজের ক্যারিয়ারে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে সে। নিজের ন্যাচারাল পজিশন পর্যন্ত স্যাক্রিফাইস করেছে। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে কামব্যাকের মহাকাব্য লিখেছেন, যা হয়তো ইতিহাস হয়েই থাকবে। রদ্রিগোর মতো একজন খেলোয়াড় বেঞ্চে বসে সময় কাটিয়ে দিচ্ছে, ভাবতেই কেমন লাগে। ছেলেটার জন্য খারাপ লাগে, নিজের চেয়ে ভালোবাসে রিয়াল মাদ্রিদকে। তাই তো সে সিদ্ধান্ত নিতে পারছে না, তারপরে তাকে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে নিজের সুন্দর ক্যারিয়ার ধ্বংস মানেই হয় না। রিয়াল মাদ্রিদ যদি রদ্রিগো এখন না ছেড়ে যায়, তবে একটা সময় তার সব আত্মবিশ্বাস ভেঙে যাবে। তখন নিজেকে হারিয়ে ফেলবে চিরতরে। বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন রদ্রিগো। বেশ কিছুদিন আগে ফ্যাব্রিজিও রোমানো পোস্ট করে বলেছিলেন রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবে যেদিন সে নিজে গিয়ে বলতে পারবে যে আমি রিয়াল ছাড়তে চাই। এর আগে রিয়াল তাকে ছাড়বে না। এখন যদি রদ্রিগো রিয়াল ছেড়ে যায়, তবে কোথায় যাবে? ম্যানচেস্টার সিটি বা লিভারপুল? পেপ গার্দিওলার দল তার আক্রমণাত্মক খেলার প্রশংসা করেছে অনেক আগে থেকেই। আর বর্তমান সিটি একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। এই সময় তাদের দরকার রদ্রিগোর মতো একজন। লিভারপুলের আগ্রহ আছে অনেক বেশি। তারাও চাইছে ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়াতে। এই মুহূর্তে তাদের রদ্রিগোর মতো একজনকে দরকার। রদ্রিগোর প্রতি তাদের আগ্রহ রয়েছে। পিএসজি এমবাপ্পের বদলি হিসেবে রদ্রিগোকে দেখতে চায়। তাদের মতে নেইমারের উত্তরসূরি হিসাবে তার ভিতর সেই প্রতিভা রয়েছে। চেলসিও একাধিকবার রদ্রিগোর এজেন্টের সাথে কথা বলছে। নতুন প্রজেক্টে তরুণদের উপর ভরসা করতে চায় তারা। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে সরাসরি এখনো কোনো বিক্রির কথা আসেনি। অনেক বিশ্লেষকদের মতে রদ্রিগো যদি শুরুর একাদশে জায়গা না পায়, তাহলে সামনে ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো চমক দেখতেই পারেন আপনারা। আপনাদের কি মনে হয়, রদ্রিগো কি রিয়াল মাদ্রিদে থাকবে, নাকি রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে হবে রদ্রিগোকে?